শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমরা যখন আমাদের উটের উপরে আরোহণ করলাম, সঙ্গে সঙ্গে এমন আশ্চর্যজনক বরকত আমরা দেখলাম। আমার উটটা দুর্বল হওয়ার কারণে তায়েফ থেকে মক্কায় সবার পিছনে আমি এসেছিলাম, রওনা দিয়েছিলাম সবার পরে। অন্য অন্য মহিলাগুলো আমাদের আগেই মক্কা থেকে তারা দ্রুত বের হয়ে চলে যায়। তাদের উটগুলো ছিল সবল, আমার উট ছিল দুর্বল। কিন্তু শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যখন আমার দুর্বল উটে উঠলাম, হঠাৎ করে আমার এই দুর্বল উটটা এতটা সবল হয়ে গেল, আমার আগে চলে যাওয়া ওই মহিলাদেরকে পার করে করে সবার আগে আমাদের উটটা চলে গেল। আশ্চর্য হয়ে অন্যান্য মহিলারা বলতে থাকলো, হালিমা, আমরা মক্কায় গিয়ে আমরা শিশু এনেছি বিভিন্ন বাড়ি থেকে, আর তুমি কি মক্কায় গিয়ে শিশুর পরিবর্তে তুমি কি তরু তাজা আলাদা নতুন একটা উট তুমি এনেছো কিনা? ও হালিমা, যাওয়ার সময় আমাদের সবার পিছনে ছিলে তুমি, তোমার উট ছিল দুর্বল, তা আমরা তো বিভিন্ন বাসা থেকে বাচ্চা কাচ্চা এনেছি, তুমি কি মক্কা থেকে এই বাচ্চা কাচ্চার পরিবর্তে নতুন উট এনেছো কিনা? এত আগে যায় কেমনে? বলেন না সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, কিছুই বুঝতে পারতেছিলাম না কিভাবে এমন পরিবর্তন। সবার আগে চলে আসলাম বাড়িতে। আমার ঘরের আর্থিক অবস্থাও ভালো ছিল না, ভালো খাবার আমরা পেতাম না, যার কারণে আমার শারীরিক দুর্বলতাও ছিল, আমার স্তনে দুধ তেমনটা ছিল না, আমি নিজেই দুর্বল ছিলাম। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলের মধ্যে নেওয়ার পর আমি বাড়িতে ফিরে দেখতে পেলাম আল্লাহ তাআলা কি বরকতটা না দিলেন। আমার বুকের স্তনের ভিতরে এত পরিমাণ দুগ্ধ চলে আসলো যে মনে হয় একটা স্তনের দুধ পান করেও একটা সন্তান শেষ করতে পারবে না। শিশু মুহাম্মদকে ঘরে আনার পর বাড়িতে তারা ছাগল লালন পালন করতেন। মক্কার লোকেরা, তারা আরবের লোকেরা ছাগলের দুধ তারা পান করত, উটের দুধও তারা পান করত। হযরত হালিমার স্বামী বর্ণনা করেন, আজকে যখন আমি রাত্রিবেলায় উটের দুগ্ধ দহন করলাম, ছাগলের দুগ্ধ যখন আমি দহন করলাম, এত পরিমাণ দুগ্ধ আমরা ওই দিন পেলাম যে অনেক দিন পরে এই প্রথম ছাগল আর উটের দুধ পরিবারের সবাই পরিপূর্ণ পেট ভরে খেতে পারলাম। এর আগে কোনোদিন এত বরকত আমাদের উটের ছাগলের দুধে আমরা পাই নাই। শান্তির ঘুম দিলাম আমরা বহুত দিন পর, ক্ষুধা মুক্ত, যন্ত্রণা মুক্ত একটা আরামের ঘুম। হযরত হালিমা বলেন, আর একটা আশ্চর্যের বিষয় আমি খেয়াল করলাম, কয়েকদিন যাবৎ দেখলাম শিশু মুহাম্মদকে যখন আমি আমার স্তনে দুগ্ধ পান করার জন্য লাগিয়ে দেই, প্রথমে আমি তাকে ডান স্তনে লাগিয়ে দেই। শিশু মুহাম্মদ আমার ডান স্তনের দুগ্ধটা পান করেন। কিছুক্ষণ পরে যখন আমি আবার শিশু মুহাম্মদকে আমার বাম স্তনের দুগ্ধ পান করার জন্য লাগিয়ে দিই, অনেকবার চেষ্টা করেও একদিনের জন্য আমি আমার বাম স্তনের দুগ্ধ শিশু মুহাম্মদকে পান করাতে পারি নাই। ছোট্ট। এরপরে আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে যান। নবীজি সেখানে জীবন যাপন করেন 10 বছর। এটাকে বলে নবীজির মাদানী জীবন, মদিনার জীবন। নবী হিসেবে ঘোষিত হওয়ার আগের 40 বছর, নবী হিসেবে ঘোষিত হওয়ার পরের মক্কায় 13 বছর এবং মদিনায় যাওয়ার পরে 10 বছর। তো এই পুরা জীবনটাই বিশ্ববাসীর জন্য একটা মডেল, স্মরণীয়, অনুসরণীয় মহান ব্যক্তিত্বের নিদর্শন। আল্লাহ রাসূলের জীবনের জন্ম থেকে সব সময় ছিল, একদম শিশুকাল থেকে।
আল্লাহর রসুলের শিশুকালটাও দুনিয়ার মানুষের জন্য একটি আদর্শ, অনুকরণীয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দৃঢ়তার সাথে, গুরুত্বের সাথে তার পিয়ারা হাবিবের জীবনী কোরআনে তিনি উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, বেস্ট মডেল, যা দুনিয়ার অন্য কারো ভিতরে তোমরা আর কোনোদিন পাইতে পারো না। এবং আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আমার, দোস্ত আমার, আপনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নন, বরং আমি আল্লাহর সার্টিফিকেট অনুযায়ী সবথেকে বড় প্রেসিডেন্ট, সবথেকে বড় প্রধানমন্ত্রীর সনদ অনুযায়ী, চারিত্রিক সার্টিফিকেট অনুযায়ী আমি আল্লাহর ঘোষণা, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বিভিন্ন কাজে আমাদের চারিত্রিক সার্টিফিকেট লাগে। চারিত্রিক সার্টিফিকেট আমরা গ্রহণ করি নেতাদের কাছ থেকে, যারা জনপ্রতিনিধি, চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, তো তাদের কাছ থেকে আমাদের চারিত্রিক সার্টিফিকেট নিতে হয়। তো এমনও কিছু ব্যক্তি আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় যার নিজের চরিত্রের কোনো ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? বলে এমনও কিছু লোক পাওয়া যায়, স্লোগান তো খুব সুন্দর, যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। খোঁজ নিলে দেখা যায় নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, অথচ কিন্তু স্লোগান যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ তাআলা দুনিয়ার কোন নেতার সার্টিফিকেটের অপেক্ষা তার রসুলের জন্য করে নাই, নিজে সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন নির্ভুল, আল্লাহ পাকের যেমন কোনো ভুল নেই, আল্লাহ পাক যেমন মহান সত্তার অধিকারী, সেই মহান সত্তার অধিকারী মহান আল্লাহ বিশ্বনবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, রাসূল আমার, হাবিব আমার, দোস্ত আমার, আমার সার্টিফিকেট অনুযায়ী আপনি পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। দুনিয়ার মানুষ যা বলুক আর না বলুক, দুনিয়ার নেতা নেত্রীরা আপনার ব্যাপারে যা বলুক আর না বলুক, সব থেকে বড় প্রেসিডেন্ট তো আমি, সব থেকে বড় ক্ষমতাধর তো আমি সার্টিফিকেট দিলাম আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্ম নেওয়ার পূর্বেই বিশ্বনবী বাবা হারিয়েছেন। নবীজি যখন মার পেটে, তখনই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। জন্মের শুরুতেই তিনি এতিম হয়ে দুনিয়াতে আসেন। হযরতে আমিনা স্বামী হারা স্ত্রী, বিধবা মানুষ। মহিলারা ভালো করে জানে, স্ত্রীরা ভালো করে জানে, যার স্বামী থাকে না, স্বামী হারা স্ত্রী অবশ্যই অত্যন্ত দুর্বল, নাজুক অবস্থায় জীবনযাপন করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে একজন স্ত্রীর জন্য সব থেকে বড় ভরসার জায়গা, সব থেকে বড় নিরাপত্তার জায়গা, ভালোবাসার জায়গা, সব থেকে বড় সহযোগিতার জায়গার নাম হলো তার স্বামী। হযরতে আমিনা সন্তান পেটে ধারণ করার পরই তিনি স্বামীহারা হলেন, বিধবা হলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের আগেই বাবা হারা এতিম হয়ে গেলেন। আল্লাহর রাসূল জন্ম নিয়ে যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পর তার পারিবারিক, তার মার আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল, খুব বেশি ভালো অবস্থায় ছিল না। মক্কায় একটা নিয়ম ছিল, সন্তান জন্মের 1 মাস পরে মক্কার লোকেরা এই সন্তানদেরকে মক্কা শহরের বাইরে গ্রামীণ অঞ্চল তায়েফ এলাকায় তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য দুগ্ধ মার কাছে তারা পাঠিয়ে দিত।
তার একটা বড় কারণ ছিল শহরের তুলনায় গ্রামের আবহাওয়া আলো বাতাস ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ থাকে শহরের তুলনায় গ্রামের আলো বাতাস। তো মক্কার সম্ভ্রান্ত পরিবারগুলো ছোটবেলা থেকেই তাদের সন্তানদেরকে শহর থেকে ওই গ্রামে দুধ মা পাওয়া যেত তাদের কাছে পাঠিয়ে দিতেন, যাতে গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ আলো বাতাসে সন্তান বেড়ে উঠতে পারে। আরেকটা কারণ ছিল শহরের বিভিন্ন মানুষ শহরে বসবাস করার কারণে শহরের ভাষাও হয় হরেক রকম ভাষা, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জেলার, বিশেষ করে যদি গাজীপুরের কথা বলি, এখানে মনে হয় বাংলাদেশের 64-65 জেলার সব জেলারই 2-1 করে কম বেশি লোক গাজীপুরে আছে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু কল কারখানা এখানে বেশি। আবার যেখানে সরকারি বড় কোনো কার্যালয় থাকে, ক্যান্টনমেন্ট প্রশাসনের বড় কার্যালয়, আমি একসময় বগুড়াতে ক্যান্টনমেন্টের পাশে ছিলাম, ওখানে ওনারা বলতেন আর্মির ভাইয়েরা যে এখানে আমাদের সব জেলার লোক আছে। একটা ক্যান্টনমেন্টে কিন্তু অনেক কয়েক হাজার সৈন্য থাকে এবং সেখানে প্রায় বাংলাদেশের সব জেলারই কিছু না কিছু সৈন্য সেখানে বড় বড় ক্যান্টনমেন্টে থাকে। ওখানে কথা আমি শুনতাম যে এখানে সব জেলারই লোক কম বেশি আছে। তো শহরে বিভিন্ন জায়গার লোক বসবাস করার কারণে শহরে যেই ভাষাটা চলে বিভিন্ন রকমের ভাষা, এক জায়গাতেই অনেক রকমের ভাষা। কিন্তু যদি গ্রামীণ অঞ্চলে যান, যেই এলাকাতে আপনি যাবেন, ওই থানায়, ওই ইউনিয়নে, ওই জেলায়, ওই এলাকার মানুষগুলো সাধারণত একরকম ভাষাতেই কথা বলে, কথা বলেন ঠিক কিনা? তো তাইফে যারা বসবাস করতেন গ্রামীণ এলাকায়, তাইফের মানুষগুলো, গ্রামের মানুষ, তারা সঠিক শুদ্ধ আরবি ভাষাতে এক সিস্টেমে তারা কথা বলতেন। এই জন্য মক্কার সম্ভ্রান্ত পরিবার তাদের মা বাবা তাদের সন্তানদেরকে ওই গ্রামীণ এলাকায় পাঠাতেন পরিষ্কার পরিশুদ্ধ আলো বাতাসে সন্তানটাকে বড় করার জন্য, এবং যেন শুদ্ধ এক রকমের আরবি ভাষা তারা যেন সেখান থেকে শিখে আসতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে দুনিয়াতে আগমন করলেন। তার মা স্বামী হারা বিধবা স্ত্রী, পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল। তাইফ থেকে একদল মহিলা, একদল দুধমা, তারা রওনা দিয়ে চলে আসলো মক্কা থেকে এই ছোট্ট সন্তানগুলো নিয়ে যাওয়ার জন্য, লালন পালনের জন্য। এর বিনিময়ে তারা ভালো রকমের আর্থিক সাপোর্ট তারা পেতেন। একসাথে তাইফ থেকে অনেকগুলো দুধমা রওনা দিল, তাদের সাথে হালিমাতুস সাদিয়া নামে একজন দুধমা রওনা দিলেন। হালিমাতুস সাদিয়ার ঘরের অবস্থাও ভালো ছিল না। যেই উটটা নিয়ে তারা রওনা দিয়েছিলেন, উটটাও ছিল অত্যন্ত দুর্বল উট, যার কারণে অন্যান্য সঙ্গী সাথী মহিলারা তারা আগেই চলে গেল। হযরত হালিমার উটটা দুর্বল হওয়ার কারণে তারা আসতেও, মক্কায় ঢুকতেও তাদের দেরি হয়ে গেল। হযরত হালিমা সাদিয়া বর্ণনা করেন, মক্কায় আসার পর আমি যেহেতু পরে এসেছি, আমার আগে যেই মহিলাগুলো এসেছিল, দুধমাগুলো এসেছিল, তারা মক্কার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ধনীর সন্তানগুলোকে তারা আগে নিয়ে ফেললো। কারণ ধনী ঘরের বাচ্চা লালন পালন করলে টাকা পয়সা একটু বেশি পাওয়া যায়। হযরত হালিমা বলেন, আমি আসলাম, এসে আর ধনীর ঘরের কোনো সন্তান আমার কপালে জুটলো না। খুঁজে খুঁজে আমি শিশু মোহাম্মদকে পেলাম। বাবা হারা এতিম সন্তান, স্বামী হারা বিধবা স্ত্রীর কোলের মধ্যে। আমি বুঝতে পারলাম এই সন্তান লালন পালন করলে তেমন টাকা পয়সা আমি এখান থেকে পাবো না। কিন্তু শিশু মোহাম্মদকে দেখার পর কেমন জানি যতবার তার দিকে তাকিয়েছি, আমার অন্তরে তার প্রতি মহব্বত ভালোবাসা ততই বেড়ে গিয়েছে। চোখ
নজর সরাতে পারতাম না। হৃদয়টা বারবার বলছিল, হোক গরিব ঘরের সন্তান, হোক বাবা হারা এতিম। কিন্তু আমার মন কেমন জানি বারবার বলছিল, এই শিশু সাধারণ কোনো শিশু নয়। নিজের আর্থিক অবস্থা খারাপ থাকার পরেও আমি শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আমার হৃদয়ে যে শান্তিটা অনুভব করলাম, আমার স্বামীকে ডেকে বললাম, তার সন্তান একটা দুধ সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। হযরত হালিমা বলেন, আমি আব্দুল্লাহর বাবাকে ডেকে বললাম, আব্দুল্লাহর বাবা, আমাদের সাংসারিক অবস্থা যাই হোক না কেন, এই শিশু মোহাম্মদ, এই এতিম সন্তানটাকে রেখে আমি যাব না, চলেন আমরা নিয়ে যাই। আমার স্বামীও রাজি হয়ে গেলেন। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমরা যখন আমাদের উটের উপরে আরোহণ করলাম, সঙ্গে সঙ্গে এমন আশ্চর্যজনক বরকত আমরা দেখলাম। আমার উটটা দুর্বল হওয়ার কারণে তায়েফ থেকে মক্কায় সবার পিছনে আমি এসেছিলাম, রওনা দিয়েছিলাম সবার পরে। অন্য অন্য মহিলাগুলো আমাদের আগেই মক্কা থেকে তারা দ্রুত বের হয়ে চলে যায়। তাদের উটগুলো ছিল সবল, আমার উট ছিল দুর্বল। কিন্তু শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যখন আমার দুর্বল উটে উঠলাম, হঠাৎ করে আমার এই দুর্বল উটটা এতটা সবল হয়ে গেল, আমার আগে চলে যাওয়া ওই মহিলাদেরকে পার করে করে সবার আগে আমাদের উটটা চলে গেল। আশ্চর্য হয়ে অন্যান্য মহিলারা বলতে থাকলো, হালিমা, আমরা মক্কায় গিয়ে আমরা শিশু এনেছি বিভিন্ন বাড়ি থেকে, আর তুমি কি মক্কায় গিয়ে শিশুর পরিবর্তে তুমি কি তরু তাজা আলাদা নতুন একটা উট তুমি এনেছো কিনা? ও হালিমা, যাওয়ার সময় আমাদের সবার পিছনে ছিলে তুমি, তোমার উট ছিল দুর্বল, তা আমরা তো বিভিন্ন বাসা থেকে বাচ্চা কাচ্চা এনেছি, তুমি কি মক্কা থেকে এই বাচ্চা কাচ্চার পরিবর্তে নতুন উট এনেছো কিনা? এত আগে যায় কেমনে? বলেন না সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, কিছুই বুঝতে পারতেছিলাম না কিভাবে এমন পরিবর্তন। সবার আগে চলে আসলাম বাড়িতে। আমার ঘরের আর্থিক অবস্থাও ভালো ছিল না, ভালো খাবার আমরা পেতাম না, যার কারণে আমার শারীরিক দুর্বলতাও ছিল, আমার স্তনে দুধ তেমনটা ছিল না, আমি নিজেই দুর্বল ছিলাম। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলের মধ্যে নেওয়ার পর আমি বাড়িতে ফিরে দেখতে পেলাম আল্লাহ তাআলা কি বরকতটা না দিলেন। আমার বুকের স্তনের ভিতরে এত পরিমাণ দুগ্ধ চলে আসলো যে মনে হয় একটা স্তনের দুধ পান করেও একটা সন্তান শেষ করতে পারবে না। শিশু মুহাম্মদকে ঘরে আনার পর বাড়িতে তারা ছাগল লালন পালন করতেন। মক্কার লোকেরা, তারা আরবের লোকেরা ছাগলের দুধ তারা পান করত, উটের দুধও তারা পান করত। হযরত হালিমার স্বামী বর্ণনা করেন, আজকে যখন আমি রাত্রিবেলায় উটের দুগ্ধ দহন করলাম, ছাগলের দুগ্ধ যখন আমি দহন করলাম, এত পরিমাণ দুগ্ধ আমরা ওই দিন পেলাম যে অনেক দিন পরে এই প্রথম ছাগল আর উটের দুধ পরিবারের সবাই পরিপূর্ণ পেট ভরে খেতে পারলাম। এর আগে কোনোদিন এত বরকত আমাদের উটের ছাগলের দুধে আমরা পাইনি। শান্তির ঘুম দিলাম আমরা বহুত দিন পর, ক্ষুধা মুক্ত, যন্ত্রণা মুক্ত একটা আরামের ঘুম। হযরত হালিমা বলেন, আর একটা আশ্চর্যের বিষয় আমি খেয়াল করলাম, কয়েকদিন যাবৎ দেখলাম শিশু মুহাম্মদকে যখন আমি আমার স্তনে দুগ্ধ পান করার জন্য লাগিয়ে দেই, প্রথমে আমি তাকে ডান স্তনে লাগিয়ে দেই। শিশু মুহাম্মদ আমার ডান স্তনের দুগ্ধটা পান করেন। কিছুক্ষণ পরে যখন আমি আবার শিশু মুহাম্মদকে আমার বাম স্তনের দুগ্ধ পান করার জন্য লাগিয়ে দিই, অনেকবার চেষ্টা করেও
একদিনের জন্য আমি আমার বাম স্তনের দুগ্ধ শিশু মোহাম্মদকে পান করাতে পারি নাই। ছোট্ট সন্তান, তার গায়ে এত শক্তি জোর থাকার কথা নয়। কোলের সন্তান, দুধের সন্তান। আমি অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একদিনের জন্য আমি শিশু মোহাম্মদকে ডান স্তনের পরিবর্তে আর বাম স্তনটাকে তাকে পান করাতে পারি নাই। ঐতিহাসিক কোন বর্ণনা করেন এটার কারণটা কি ছিল? কোনটা ডান স্তন আর কোনটা বাম স্তন, এটা তো এই দুধের সন্তান বোঝার কথা না। কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা বোঝার কথা না। তাহলে এই ছোট্ট সন্তান কেন বাম স্তনের দুগ্ধ পান করে নাই? ঐতিহাসিকগণ বলেন দুইটা কারণ ছিল। ইসলাম ডানটাকে সবসময় প্রাধান্য দিয়েছে। ডান দিক দিয়ে চলো, ডান হাত ব্যবহার করো ভালো কাজের ক্ষেত্রে। ইসলাম ডানটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, উত্তম হিসাবে বিবেচনা করে। সেই হিসাবে বাম স্তনের তুলনায় অবশ্যই ডান স্তনটা উত্তম ছিল। এটা আর একটা কারণ। আরেকটা কারণ হলো শিশু মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক এই ইনসাফের বুঝটা দান করেছিলেন যে আমি যেমন আমার দুধমার দুধ পান করি, আমার আরেকটা দুধ ভাই আছে আব্দুল্লাহ। শিশু মুহাম্মদ ডান স্তনের দুধ পান করেছেন, আর বাম স্তনের দুধটা তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। ওই ছোট্ট শিশুটাই ইনসাফ কায়েম শুরু করে দিয়েছে অবুঝ অবস্থাতেই, যে আমি যদি আগে দুই স্তনের দুধটা পেট ভরে ভরে খেয়ে ফেলি, তাহলে আমার যে দুধ ভাই আছে আব্দুল্লাহ, মনে হয় তার প্রতি এক ধরনের বেইনসাফি হবে, তার রিজিকটা কমে যাবে। এই ছোট্ট বয়স থেকেই বিশ্বনবী এই দুনিয়াতে ইনসাফের ভিত্তি স্থাপন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সেই নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোলের সন্তানটাও দুধ ভাইয়ের প্রতি সামান্যতম বেইনসাফি তিনি করেন নাই, রাস্তাটা তিনি রাখেন নাই। আর বড় কপাল পরা মুসলমান উম্মত আমি আপনি দাবি করি, নবীর ভালোবাসার দাবি করি, নবীর মহাব্বতের দাবি করি, নবীর উম্মতের দাবি করি। অথচ এই মুসলমান দাবি করা আমরা, নবীর উম্মত দাবি করা আমরা, মুসলমান দাবি করা আমরা কোন অবস্থায়, কত নিচু অবস্থায়, কত নিম্নমানের অবস্থায় আমি আপনি নেমে গেছি। শত শত হাজার হাজার পরিবার এখন পাওয়া যায় বড় ভাই কূটকৌশল করে ছোট ভাইকে জায়গা জমি থেকে বঞ্চিত করে, আবার অনেক ছোট ভাই কূটকৌশল করে বড় ভাইকে জায়গা জমি থেকে বঞ্চিত করে। একটা ঘরও মনে হয় নাই, হাজার হাজার লাখ লাখ পরিবারে মুসলমান, বড় ভাইও মুসলমান, ছোট ভাইও মুসলমান। শুধু কূটকৌশল নয়, এই সামান্য জায়গা জমির ভাগ বন্টনটাকে সঠিকভাবে না করে নিজের পেটটা পুরো করার ধান্দায় বহু আপন ভাইয়ের হাতে আপন ভাইয়ের জীবন চলে গেছে। নির্মম ভাবে। শুধু ভাই ভাইয়ের জীবন গেছে তা নয়, জায়গা জমির দ্বন্দ্বে বহু সন্তান কলিজার টুকরা মা বাবাকেও পর্যন্ত হত্যা করে দিয়েছে। জায়গা জমির কেসালার দ্বন্দ্বে ঘন্টাকে ঘন্টা বাবার লাশটা বৃষ্টির মধ্যে ফেলে রেখেছে, রোদ্রের মধ্যে ফেলে রেখেছে, দাফন হতে দেয় নাই। আগে জায়গার ভাগ ঠিক হোক। অথচ বলে আমি তো অনেক ভালো মুসলমান, আমি অনেক ভালো নামাজি। যে রসুলের উম্মত দাবি করো, সেই রসুল তো মায়ের দুধমার কোলেও শিশু বয়সেও বেইনসাফি করেন না। কত শক্ত কথা ইসলামে। আল্লাহর হাবিব বলেন মান কাতা মিরাসু ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসুল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ।
আজকে দুনিয়াতে কেউ যদি কাউকে তার ওয়ারিশ থেকে বঞ্চিত করে, কাউকে যদি কেউ তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দেয়, অনেক সময় ভাই ভাইকে বঞ্চিত করে, অনেক সময় মা বাবা সন্তানকে বঞ্চিত করে। কোনো এক সন্তানকে তাকে বেশি দিয়ে ফেলছে, আর এক সন্তানকে না জানায়া না পরামর্শ করে কম দিয়ে ফেলছে। আবার কোনো মা বাবা আছে ছেলে সন্তানকে সব দিয়ে দেয়, মেয়ে সন্তানকে বঞ্চিত করে দেয়, আছে কি নাই? অথবা ভালো জায়গাগুলো সব ছেলেকে দিয়ে দেয়, কম দামি দুর্বল জায়গাগুলো মেয়েকে দেয়। এরকম বহু উল্টা পাল্টা মা বাবার দ্বারাও হয়, ভাই ভাইয়ের দ্বারাও হয়, এলাকার মাতব্বরদের দ্বারাও হয়। নিজের চোখে দেখা জায়গা জমি দেওয়ার বেলাতেও ভাইয়েরা বা মা বাবা কন্যাকে বোনকে কম দামের জায়গা দিয়েছে, দুর্বল জায়গা দিয়েছে। এই কম দামের দুর্বল জায়গাটাও যদি বোন বিক্রি করতে যায়, 10টা গ্রাহকের কাছে যাচাই করে যে বেশি দাম দিবে, হয়তো বোন সেখানে বিক্রি করবে, কন্যা সেখানে বিক্রি করবে। ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করে, একদিকে কম দামের জায়গা দিয়েছে, আবার এই জায়গাটাও বোন যেন ভালো দামে বিক্রি করতে না পারে, ভাইয়েরা এলাকার লোকদেরকে বলে দেয় গোপনে গোপনে, সাবধান, জায়গা আমাদের, ভুলেও এই জায়গার দাম বলবি না। হয় কি হয় না? একদম আসবি না, কিন্তু ট্যাঙ্কেরে দিব। তখন কম দামের জায়গা পাওয়ার পরেও এই কম দামের জায়গা যদি 1 লক্ষ টাকা শতক হয়, কাটা হয়, অন্য কোনো গ্রাহক আর না পাওয়ার কারণে 1 লাখ টাকার জায়গা ভাইয়েরা 50,000 টাকা দিয়ে জোর করে নিয়ে নেয়, আছে কি নাই? কত শয়তানি! অথচ দাবি করে আমার মতো ভালো মুসলমান কি আর আছে এলাকায়? আল্লাহর হাবিব বলেন, শোনো, জোর দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে, ক্ষমতার জোর দেখিয়ে তুমি অন্যায় করতে পারো, জুলুম করতে পারো, জায়গার জমি দখল করতে পারো, কিন্তু ভালো করে মনে রাখো, প্রকৃতপক্ষেই কেউ কাউকে বঞ্চিত করতে পারে না, প্রকৃতপক্ষেই কেউ কারো থেকে সারা জীবনের জন্য মেরে খেতে পারে না।